কচ্ছপ মামা, অনেকদিন তো হলো, এবার একটু শ্বশুর বাড়ি যাও, ঘুরে আসো। তুমি না থাকলেও আমি ঠিক সামলে নেব। কি যে বলেন রাজামশাই, আপনার জন্য তো আমি সব সময় নিয়োজিত থাকতে চাই। এই, কে তোরা? আমাকে কুর্নিশ কর, আমি এই জঙ্গলের নতুন রাজা। এই, কে তুমি? জানো কার সাথে কথা বলছো? উনি এই জঙ্গলের রাজা। চপ, একদম চপ। আমার সাথে পারবে এমন শক্তি কার আছে এই জঙ্গলে? আরে বাঘমশাই, শান্ত হও। শুধু শক্তি দিয়েই সবকিছু হয় না, বুদ্ধি দিয়েই অনেক কিছু হয়। বুদ্ধি দিয়ে শক্তিকে পরাজিত করা যায়, বুঝলে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। এই বাঘটা একটা নির্বোধ। কি বললি তুই? আমাকে নির্বোধ বললি? দাঁড়া, এক্ষুনি তোর ঘাটটা আমি মটকাবো। আরে বাঘমশাই, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, যদি তুমি শক্তি দিয়েই সবকিছু পারো, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। যদি তুমি জিতে যাও, তাহলে তুমিই হবে এই জঙ্গলের রাজা, আর আমি চলে যাব। আর যদি হেরে যাও, তাহলে তোমাকে এই জঙ্গল থেকে চলে যেতে হবে। বলো, তুমি কি রাজি? পরীক্ষা? আমাকে? আমার শক্তির সামনে সবাই নস্যি। তুই এখনই প্রস্তুত হ আমার সাথে হারার জন্য। তো সেই কথাই রইল, তোমার সাথে কাল দেখা হবে। রাজামশাই, এ কি করলেন? যদিও জিতে যায়, আপনি আমাদের জঙ্গলের রক্ষক। আপনাকে ছাড়া এই জঙ্গল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো। আর এই পরীক্ষায় তোমাকে আমারও অনেক ভীষণ দরকার। কি যে বলেন, আপনার জন্য, এই জঙ্গলের জন্য আমি প্রাণও দিতে পারি। অত কিছু লাগবে না, শুধু বিশ্বাস রেখো আমার উপর। কি পরীক্ষা? জলদি দে, আমার আর তর্স হয়েছে না রাজা হওয়ার জন্য। জলদি দে, কি পরীক্ষা দিবে আমাকে? আরে বাঘ, দাঁড়াও দাঁড়াও। কাল বললে তুমি কচ্ছপের ঘাড় মটকাবে, এটাই তোমার পরীক্ষা। যদি তুমি পারো, তবে ধরে নেব তুমিই বিজয়ী। কি কি বললি? এইটা করতে হবে আমাকে? আমি এত শক্তিশালী, আর তোর এইটুকু মনে হলো না যে এটা আমার কাছে কিছুই না? তুই এত বোকা তা ভাবিনি। আয় কচ্ছপ আয়, তোর ঘাটটা এখনই মটকাই। এ কি, ও তো ভেতরে ঢুকে গেল। আহ, গেলাম রে, আমার দাঁত গেল রে। যা ভাবছিলাম তাই হচ্ছে। বাঘ তার নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছে। ওই তো একটা পুকুর দেখতে পাচ্ছি, ওকে ওখানে ছেড়ে দেই। তারপর ওর খোলস নরম হয়ে গেলে ওকে একেবারে শেষ করে ফেলবো। আরে আরে, কচ্ছপ কই গেল? ও তো পানিতে একেবারে মিলিয়ে গেল। কি হলো বাঘ মশাই, হেরে গেলে তো? তুমি কি জানো না কচ্ছপের খোলস ভাঙার সাধ্য কারো নেই? আর ওদের বসবাসই তো পানিতে। সেই পানিতে যদি ফেলে দাও, তাহলে কি খোলস নরম হবে? ও তো পালাবেই। সত্যি শিয়াল, আমি হেরে গেছি। আমি তোমার কাছে হেরে গেছি। আমি আমার নির্বুদ্ধিতার জন্য লোভে পড়ে নিজের দাঁতগুলো এখন হারিয়ে ফেললাম। এখন আমি একে না খেয়েই মরতে হবে। চিন্তা করো না বাঘ, আমি এখনো এই জঙ্গলের রাজা। আমরা যা খাই তা থেকেই তুমি খেও। রাজা মশাই, আপনি সত্যিই মহান। এত কিছুর পরও আপনি আমাকে শাস্তি না দিয়ে আপনার এই রাজ্যে আশ্রয় দিচ্ছেন। আপনি প্রকৃত রাজা। কি বাঘ, অবশেষে ভুল বুঝেছ নিজের? কচ্ছপ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার অনেক ভুল হয়ে গিয়েছে। আর এরপরে ওরা তিনজন একে অপরে ভেদাভেদ ভুলে গিয়ে আবার একসাথে শান্তিতে বসবাস করতে লাগলো।